জুলাই গণঅভ্যুত্থানে সামি সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর খুবই দৃশ্যমান একটি ইতিবাচক ভূমিকা ছিল সরকার গঠন পরবর্তী পর্যায়ের নানা কার্যক্রমে। কোনো কারণে কি নির্বাহী প্রধান বিশেষ করে প্রফেসর ইউনূসের সঙ্গে সেনা প্রধানের কোনো ইস্যুতে মতদ্বৈততা বা দূরত্ব বাড়ছে? সামরিক বাহিনীর সঙ্গে সামরিক বাহিনী নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেন, সেখানে লিখেন, সাংবাদিকতা করেন, ফলে আপনার মূল্যায়নটা কি? দেখেন, আমি আপনাকে যেটা বলেছি, অন্তর্বর্তী সরকারটা যখন গঠিত হয় তখন সরকারের ভেতরে এমন কিছু এলিমেন্টের প্রবেশ ঘটে যাদের একটা বেশ বাজে রকমের উদ্দেশ্য আছে। অবশ্যই ডক্টর ইউনূস সাহেবের জ্ঞাতসারে এরকম কোনো কিছু ঘটেছে বলে আমার কাছে মনে হয় না। আর আরেকটা হচ্ছে যে আপনার কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলক ভাবে সেনাবাহিনীকে অন্তর্বর্তী সরকারের সাথে একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছিল। এখনো তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা সফলও হচ্ছে। বাট এতে করে সরকারের যিনি প্রধান তার সাথে সামরিক বাহিনীগুলো দূরত্ব ঘটছে কিনা এরকমটা আমার কাছে এখনো মনে হচ্ছে না। বাট কিছু ব্যক্তি গোষ্ঠী চেষ্টা করে যাচ্ছে যেন এই দূরত্বটা ঘটে, যেন সাধারণ লোকজনের মুখোমুখি সামরিক বাহিনীকে একটা কনফ্লিক্টিং অবস্থা দাঁড় করানো যায়। এটা কারা করছে এটা আপনারা একটু ডানে বামে চোখ রাখলে বুঝতে পারবেন, এবং তাদের ইন্টেনশন যে খুব বেশি একটা ভালো না সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আর এনসিপির বিষয়ে আপনি আমাকে যেটা বললেন যে এনসিপির সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে এনসিপি শুড স্টপ টেকিং সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। আপনি সরকারের আপনার যারা থাকবে সরকারের ভেতরে তারাও যদি এনসিপির মেম্বার হয়ে সরকারের ভেতরে থাকেন সেটা একেবারেই ঠিক না। আপনি পলিটিক্যাল পার্টি যখন হবেন, বি এ পলিটিক্যাল পার্টি, ট্রাই টু রান ইউরসেলফ ইন্ডিপেন্ডেন্টলি। আপনার সরকারের এর থেকে সহায়তা নেবেন, আপনি সরকারের ভিতরে আপনার লোকজন থাকবে, তারা আপনাকে বিভিন্ন রকমের লেভারেজ দিবে, আপনার সুযোগ করে দিবে, সেটা একেবারেই থাকা উচিত না বলে আমার কাছে মনে হয়। সুতরাং দে হ্যাভ টু কাট দেমসেলফ অফ ফ্রম দেয়ার ফ্রেন্ডস অর ফোজ ইন ইন্টারিম গভর্নমেন্ট, সেটা থেকে বন্ধ করতে হবে। সামরিক বাহিনী তো একটা প্রশিক্ষিত বাহিনী, বাংলাদেশের যে সামরিক বাহিনী আছে আর্মি, নেভি, এয়ারফোর্স, আমরা সবসময় সেনাবাহিনীর কথা বলি, বাট নেভি, এয়ারফোর্সকে উপেক্ষা করে যাই। আমার মনে হয় না সেটা আমাদের করা উচিত। সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকার প্রধানের বা উপদেষ্টা পরিষদের কোনো দূরত্ব তৈরি করার একটা চেষ্টার কথা আপনি বলছিলেন, সেই সংকটটা কি কেটে গেছে না সেই ঝুঁকি এখনো আছে? আমার মনে হয় ইলেকশন সামনে দিকে আসবে, কারণ আমি যে গোষ্ঠীর কথা আপনাকে বলছিলাম সেই গোষ্ঠীটা অত্যন্ত সক্রিয়। এরা সরকারের ক্ষমতার আশেপাশেরই ব্যক্তিবর্গ, এদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জন সহায়তা করছেন। দেশের বাইরে ওদের ব্যক্তি আছেন যারা এদেরকে বিভিন্ন ভাবে আপনার ন্যারেটিভ ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি এই চক্র কোনোভাবে আমার মনে হয় না কোনো সুবিধা করতে পারবে আর কি। কারণ আপনি ইউ ক্যান ডু লিটল বিট ড্যামেজ, আপনি কিন্তু স্ক্র্যাচেস সারফেস করতে পারবেন, বাট এটার ভেতরে পেনিট্রেট করার কোনো সুযোগ আমার মনে হয় না আছে।